মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি সিঙ্গুরের সভাকর থেকে 36 মিনিট বক্তব্য রাখলেন, তার মধ্যে 35.5টা মিথ্যে কথা বলেছেন, কিন্তু এর মধ্যেও একটাই মাত্র সত্যি কথা বলেছেন। আপনি কি বলেছেন দেখুন তো। बंगाल को सजा देनी चाहिए कि नहीं देनी चाहिए। একদম ঠিক বলেছেন আপনি। বাংলার মানুষকে সাজা দেওয়ার জন্য বাংলায় বারবার ভোটের আগে আসেন, কারণ বাংলার মানুষের পাওনা 2 লক্ষ কোটি টাকা আপনি আটকে রেখেছেন। বাংলার মানুষের আবাস যোজনার টাকা, গ্রামীণ সড়ক যোজনার টাকা, বাংলার জল জীবন মিশনের টাকা, বাংলার 100 দিনের কাজের টাকা অন্যায়ভাবে আপনি আটকে রেখেছেন। আপনার এই 35.5টা মিথ্যার মধ্যে 11টা এপিক মিথ্যা কথা আমার খুব ভালো লেগেছে। 1 নম্বর মিথ্যা কথা, আপনি বলছেন আয়ুষ্মান ভারত চালু হতে দেয় না। কেন দেবে? কারণ আপনার আয়ুষ্মান ভারত পেতে গেলে তো একটা মানুষের বাড়িতে সাইকেল, টিভি, ফ্রিজ থাকা যাবে না। কিন্তু বাংলার স্বাস্থ্যসাথী কার্ড কোনো রকম বাউন্ডেশন ছাড়াই বাংলার মানুষ 5 লক্ষ টাকার কভারেজ পাচ্ছে। আপনি বলছেন বাংলায় নাকি নারী সুরক্ষা নেই। তাহলে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনারই কেন্দ্রীয় সরকার এনসিআরবি রিপোর্টে কলকাতাকে সেফেস্ট সিটি হিসাবে বলছে, আর অপরাজিতা বিল আপনি কেন পাশ করছেন না? কুলদীপ সিং সেঙ্গারকে জেলের ঘানি টানাইয়ে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে সেই ভয়? আপনি বলছেন বাংলার মানুষ নাকি জল পাচ্ছে না। আপনাকে প্রশ্ন করতে চাই, আপনারই দেওয়া নলের বিষাক্ত জলকে ইন্দোরে 100 জনের বেশি মানুষ হসপিটালাইজ, আর আপনার মন্ত্রীদের প্রশ্ন করা হলে তারা ঘন্টা উত্তর দেন। আপনি বলছেন তৃণমূল কংগ্রেস দেশের সুরক্ষার সাথে আপোষ করে। তাহলে আপনাকে প্রশ্ন করতে চাই, পুলওয়ামা হামলা, গারোয়ান সীমান্তে হামলা, পেহেলগাঁও হামলা, লালকেল্লা বিস্ফোরণ, এই ঘটনাগুলো ঘটানোর জন্য কে দায়ী? তৃণমূল কংগ্রেস দায়ী, না আপনারা দেশের সুরক্ষার সাথে বেইমানি করছেন? আর তৃণমূল কংগ্রেস বর্ডারে জমি দিচ্ছে না, বাংলার মানুষের জমি বাড়ি কেড়ে নিচ্ছেন, আর আপনারই তো সাংসদ বলে গেছে যে তারা নাকি জিতলে এপার বাংলা ওপার বাংলা এক করে দেবেন। আপনি বলছেন এই বাংলায় নাকি শিক্ষকদের কথা। আপনি হয়তো ভুলে গেছেন আপনার ডাবল ইঞ্জিন সরকার ত্রিপুরাতে 10,323 জন শিক্ষকের সাথে কি অমানবিক নির্যাতন করেছিল। সব থেকে এপিক যেটা লেগেছে, আপনি বলছেন বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আপনি করেছেন। তাহলে আপনার দল, আপনার সরকার, আপনার প্রশাসন বাংলার মানুষকে বাংলায় কথা বলতে দেখলে তাকে বাংলাদেশি রোহিঙ্গা বলে অপমান করে কেন? আপনি হাস্যকর কথা বলছেন, দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি রেখে আপনি দিয়েছেন। তাহলে আপনাকে প্রশ্ন করতে চাই যে এই বাংলায় আপনি এসে বলেন দুর্গাপুজো করতে দেওয়া হয় না, লক্ষ্মী পুজো হয় না, কালী পুজো হয় না, সরস্বতী পুজো হয় না, তাহলে দুর্গা পুজোর হেরিটেজ স্বীকৃতি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে পেলেন? আপনি বলছেন নেতাজির কথা, তাও আগামী প্রজাতন্ত্র দিবসে বাংলা থেকে যাওয়া নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো আপনি বাতিল করে দিলেন কেন? আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা বলেছেন ঠিকই, কিন্তু যারা এসে তার মূর্তি বাংলায় ভাঙলো তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আজকে বঙ্কিমদা থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন তৃণমূল কংগ্রেসের চাপে, এটা আমাদের ভালো লাগলো। আর তৃণমূল কংগ্রেস এক ভোটের আগেই কেন জিতেছে বলুন তো? কারণ সিঙ্গুরের সভা থেকে আপনি আপনার নেতাকর্মী তো ছেড়েই দিন, বাংলার মানুষকে কোনো ভরসা দেখাতে পারেননি। তারা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনি কথা বলবেন, কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনতে ভয় পেলেন, কারণ আপনিও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মুক্তি সূর্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনি কোনো কথা বলার সাহসই দেখালেন না। আর এখানেই তৃণমূল কংগ্রেস আগামী 2026 সালে ভোটে 10 গোল আগেই আপনাকে দিয়ে রেখেছে। আর আপনাকে একটা কথা বলি, এই বাংলা শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্কৃতিতে আপনার ডবল ইঞ্জিনের রাজ্যগুলো থেকেও অনেকটা বেশি এগিয়ে গেছে। এটা মানতে শিখুন। জয় বাংলা।